নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউয়ের একেবারে নতুন ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও অনেক লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের ভীষণই ভালো লেগেছে। আজকের লাউয়ের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আজকের লাউয়ের রেসিপিটা হলো নারকেল লাউ। ঠাকুরবাড়ির একটা স্পেশাল রান্না। আপনারা সবাই জানেন ঠাকুরবাড়ির রান্না মানেই একটা ইউনিক তো থাকেই। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। লাউয়ের রেসিপিটা করার জন্য আমি এখানে লম্বা লাউ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের লাউই নিতে পারেন। লাউটাকে দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু ডুমু ডুমু করে ছোট করে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে লাউটাকে কেটে নিতে হবে। তবে পুরো রেসিপিটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন পুরো লাউটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে লাউটাকে ভাপিয়ে নেব। এখানে কোনো রকম জল দেব না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে সেই ভাপেই লাউটা সেদ্ধ হবে আর অল্প অল্প জল ছাড়বে। আলাদা করে কোনো জল দিতে হবে না, যেহেতু লাউটা ফ্রেশ। আপনাদের যদি একটু শুকনো বা ফ্রিজে থাকা লাউ হয় তাহলে চাইলে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে পারেন। দেখুন আমি প্রায় ৩-৪ মিনিট ভাপিয়ে নিয়েছি। লাউটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার লাউটাকে তুলে নেব। লাউ তুলে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ সর্ষে, হাফ চা চামচ মেথি আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। যেহেতু কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম সেজন্য আমি 4টে দিয়েছি। এবার দেখুন এইভাবে একটু ভেজে নিচ্ছি। তবে তেলে কাঁচা লঙ্কা দেওয়ার আগে অবশ্যই একটু ফেড়ে দেবেন, তা না হলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। মেথি যেহেতু দেওয়া হয়েছে, মেথি কাঁচা লঙ্কার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। আমি মশলাটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন মশলাটাকে তুলে আমি সরাসরি মিক্সচার জারেই রেখেছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোরানো ফ্রেশ নারকেল। অবশ্যই ফ্রেশ নারকেল দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ ভালো হবে। সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দইটাও ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। যদি খুব বেশি বাসি দই হয় তাহলে কিন্তু দইটা টক হতে পারে, তাহলে স্বাদটা নষ্ট হবে। দইটা যাতে টক না হয়। সাথেই দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এইদিকে লাউটা যে সেদ্ধ করে রেখেছিলাম, লাউটাও ঠান্ডা হয়েছে। এবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নেব। সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার যে মশলাটা ভেজে তুলে নিয়েছিলাম সেই কড়াতেই দিয়ে দিলাম মেখে রাখা লাউ। মশলার থালাটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি, যদিও এখানে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, প্রায় 3-4 মিনিট রান্না করে নেব। আমি খোলাই রান্না করছি, আপনারা চাইলে ঢাকা দিয়েও রান্না করতে পারেন। যদি খুব বেশি শক্ত লাউ হয় বা লাউ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে। আমার লাউটা যেহেতু একেবারে কচি, অল্প সময়েই লাউটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন প্রায় 3-4 মিনিট লাউ রান্না করে নিয়েছি। এখন যদিও একটু ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারে শুকনো হয়ে যাবে। সাইডে নামিয়ে রেখে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চামচ তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই। আমি এখানে সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন, তবে এটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিলাম ছোট 1 চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা।
লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন ফোড়নে সুন্দর একটা গন্ধ বের হবে, ঢেলে দেব লাউ। সব কিছু আরও একবার মিশিয়ে নেব। এই সময় লবণ মিষ্টিটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। আমার আর কোনো রকম লবণের প্রয়োজন নেই, সেদ্ধর সময় যে লবণটা দিয়েছি তাতেই হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের নারকেল লাউ। একেবারে অল্প সময়ে অল্প উপকরণে দারুণ টেস্টি একটা রেসিপি। এটা গরম ভাত, রুটি, লুচি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। আর এটা দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকরও বটে। কোনো রকম মশলা ছাড়াই রান্নাটা। এবার আমি সার্ভ করে দেব। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।